আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মোবাইলে আমরা কিভাবে এন্টি ডিটেক্ট ব্রাউজার ইউজ করতে পারি। যতগুলা এন্টি ডিটেক্ট ব্রাউজার মোবাইলে ব্যবহার করা যায় তার মধ্যে গো লগইন অন্যতম। প্লে স্টোরে এসে সার্চ করবেন গো লগইন এন্টি ডিটেক্ট ব্রাউজার। গো লগইন মাল্টি অ্যাকাউন্টিং টুল এটা ইনস্টল করবেন, এরপর অরবিটা ফর গো লগইন এই প্লাগইনটাও ইনস্টল করবেন। ইনস্টল হওয়ার পরে ফার্স্ট আপনারা গো লগইন মাল্টি অ্যাকাউন্টিং এটা ওপেন করবেন। প্রথমে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট করতে হবে। ফার্স্ট মেইল দিবেন, দেন পাসওয়ার্ড দিবেন, পুনরায় পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করবেন, দেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এরপরে লগ ইন করবেন। সাধারণত এই ব্রাউজার পেইড ভাবে ব্যবহার করতে হয়, কিন্তু আপনি এটা ট্রায়াল প্ল্যান অ্যাক্টিভ করে একই সাথে অনেকগুলা ব্যবহার করতে পারবেন। ট্রায়াল নেওয়ার জন্য সেটিং থেকে বিলিং অপশনে আসলে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এন্টিডিটেক্ট ব্রাউজার ব্যবহার করে আমরা কত ধরনের ফ্যাসিলিটিস পেতে পারি, ইউজার এজেন্ট ব্যাপারটা কি, টপ এন্টি ডিটেক্ট ব্রাউজার সহ পিসিতে কিভাবে আমরা এন্টি ডিটেক্ট ব্রাউজার ব্যবহার করতে পারি সহ অনেকগুলা ভিডিও ইতিপূর্বে আমরা আপলোড করেছি। ওই ভিডিওগুলো দেখেননি, অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে এর সুবিধা সহ প্রত্যেকটা ব্যাপার ক্লিয়ার হবে। তো এখানে যদিও আপনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতেছেন, কিন্তু আপনি এই সফটওয়্যারের মাধ্যমে আপনার ব্রাউজারকে সহজে বোঝাতে পারবেন আপনি আইফোন থেকে এসেছেন, অথবা আপনি চাইলে ম্যাকবুক, লিনাক্স, উইন্ডোজ যে কোনো সিস্টেম সিলেক্ট করতে পারেন। ব্রাউজার মনে করবে আপনি সেই সিস্টেম থেকেই এসেছেন। প্রোফাইল সিলেক্ট করার জন্য ফার্স্ট আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে, দেন এখানে নাম দিবেন, যে কোনো একটা নাম দিতে পারেন। দেন অপারেটিং সিস্টেম, এটা আমরা অ্যান্ড্রয়েড দিব নাকি ম্যাক ওএস দিব নাকি লিনাক্স দিব নাকি উইন্ডোজ দিব। যেহেতু আমরা অ্যান্ড্রয়েডে আছি, আমরা এটা ম্যাক ওএস M1 ভার্সন দিলাম। দেন আপনি চাইলে এখানে প্রক্সি সেট করতে পারেন, উইদাউট প্রক্সিও সেট করতে পারেন। প্রক্সি সেট করলে ওই ব্রাউজারটা ওই প্রক্সি এর মধ্যে থাকবে। যদি প্রক্সি সেট করতে চান তাহলে ফার্স্ট প্রক্সি টাইপ সিলেক্ট করবেন, লাইক HTTP অর SOX5। এখানে আমি যদি SOX5 প্রক্সি দেই, তো সেই ক্ষেত্রে আইপি অ্যাড্রেসের জায়গাতে আপনার সার্ভার আইপি বা ডিএনএস নামটা দিবেন, পোর্টের জায়গাতে আপনার পোর্ট দিবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকলে আপনি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন। প্রক্সি সেট করার পরে প্রক্সি এর অ্যাক্টিভিটিটা আপনি চেক করতে পারেন, সেজন্য চেক প্রক্সি এখানে ক্লিক করবেন। এরপর টাইম জোন, এটা আপনি আইপি এর সাথে মিলিয়ে নিবে, এটা দিয়ে রাখবেন। দেন ওয়েব আরটিসি এখানে ক্লিক দিয়ে রাখবেন। দেন জিও লোকেশন, এটা আইপি এর সাথে মিলিয়ে নিয়ে নিবে, সেটাই সিলেক্ট করে রাখবেন। দেন অ্যাডভান্স সেকশনে এসে এখানে দেখেন ইউজার এজেন্ট রয়েছে। গত পর্বে আমরা যেভাবে কাস্টমাইজ দেখিয়েছিলাম, আপনি চাইলে ওইভাবে কাস্টমাইজ করতে পারেন। সিপিইউ, থ্রেড, র্যাম, যেহেতু আমরা এটা উইন্ডোজ সিলেক্ট করেছি সেহেতু আমাদের যে মেশিনটা রয়েছে, মেশিনের সিপিইউ, র্যাম কোনটা কত, এগুলা সেরকম কোনো পরিবর্তন করতে হবে না। আপনার ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করবেন, তাহলে আমাদের এখানে দেখেন একটা প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেল। এন্ড এটা আমাদের হচ্ছে ম্যাকবুকের জন্য। সো আমরা যদি এখন রান করি, স্টার্টিং অরবিটা, এটা আমাদের অরবিটা ব্রাউজারে এসেছে, যদিও ক্রোম ব্রাউজারের মতো দেখা যাইতেছে। যদি আমরা whoear.net লিখে সার্চ করি, আমাদের রেজুলেশন বা সার্চ করলে ব্রাউজারে যেরকম ফুল পেজ হয়ে আসে সেইভাবেই কিন্তু এখানে আসতেছে। আমরা যদি whoear.net ওয়েবসাইটে প্রবেশ করি, তাহলে আমাদের ওএস ভার্সন ম্যাক ওএস এক্স দেখাইতেছে, প্লাস আমাদের ক্রম 111 দেখাইতেছে। আমরা চাইলে এই ক্রম চেঞ্জ করে অন্য ব্রাউজার বানাতে পারি, সেই জন্য আমাদের ইউজার এজেন্টটা ম্যানুয়ালি কাস্টমাইজ করতে হবে। প্লাস আমাদের আইপি সেটআপ স্কোর কিন্তু 100% দেখাইতেছে। যদি আমরা এখানে কোনো টাইম সেটিং করি নাই, কোনো কিছুই সেটিং করি নাই, সবকিছু কিন্তু অটোমেটিকলি আইপি এর সাথে কম্পেয়ার করে সেটআপ হয়ে গেছে। তো সেম ভাবে এখন যদি আমরা একাধিক প্রোফাইল ক্রিয়েট করি, প্রত্যেকটা দেখেন আমরা আলাদা আলাদা অপারেটিং সিস্টেমে ক্রিয়েট করেছি, অর্থাৎ আমরা মোবাইল থেকে যে কোনো অপারেটিং সিস্টেমের সুবিধাগুলো পাইতেছি। প্লাস এই যে চারটা আলাদা আলাদা প্রোফাইল করলাম, এখানে যদি ফ্রি ক্যাশ বলেন বা একই ওয়েবসাইটের অ্যাকাউন্ট করি, তাহলে তারা কখনোই বুঝতে পারবে না যে আমরা একই পারসন মাল্টিপল অ্যাকাউন্ট করতেছি। তো আশা করতেছি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। প্রোফাইল কাজ করার পরে ডিলিট করতে চাইলে আপনারা এরকম করে হোল্ড করে রাখবেন। আপনি চাইলে এর মধ্যকার তথ্য চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে এটা সরাসরি ডিলিটও করতে পারেন। যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখেননি, অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন, ইন ফিউচার অনেক উপকারে আসবে। এবং ভিডিওগুলো অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।